হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনাদের জন্য পে স্কেল রিলেটেড খুব চমকপ্রদ কিছু নিউজ নিয়ে এসেছি। একটি হলো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে তারা 12 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবেন। তার আগেই তারা পে স্কেলের যে ঘোষণাটি রয়েছে সেটি তারা দিয়ে যাবেন। এখন যদিও এই মানুষটাকে বিশ্বাস করার মতো এখন অবস্থায় আমরা নাই, কারণ তিনি অনেকবার আমাদের বিশ্বাস ভেঙেছেন, তবুও আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী একটু হলেও আশা রাখতে চাই যে হ্যাঁ, সত্যি আশা করি আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তারা পে কমিশনটি গঠন করেছে, তারাই পে স্কেলটি দিয়ে তাই যাবে। নেক্সট আজকের ভিডিওর টপিকে আমরা জানবো যে পে কমিশনের যে পূর্ণ কমিশন সবার কথা বলা রয়েছে, যে কমিশন সভাতে সব কিছু নির্ধারিত হবে, অর্থাৎ গ্রেড সংখ্যা কতটি হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হবে, এবং যে সকল ভাতা রয়েছে সে ভাতাগুলো কেমন আকারে বর্ধিত করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। তার 31 ডিসেম্বর 2025 সালে সেটি হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু পিছিয়ে যায়, স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া যে পূর্ণ কমিশন সভাটি রয়েছে সেটি কবে হবে সেটি জানতে পেরেছি, এবং বাদ বাকি পে স্কেল রিলেটেড যে সকল নিউজ রয়েছে সেটি জানতে পেরেছি। তাই বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার যে সূত্রের মাধ্যমে আমি নিউজগুলো জানি সেগুলো আপনাদের এক এক করে জানাবো। তাই বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটু ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, কেননা পূর্ণ কমিশন সবার পরেই কিন্তু জানা যাবে যে গ্রেড সংখ্যা কতটি হচ্ছে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কেমন হতে পারে। তাই বলবো যে আপনারা যদি সকল ভিডিও সম্পর্কে আপডেটেড থাকতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর টপিকে চলে এসেছি। আজকে টপিক হলো নবম পে স্কেল নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল ঘোষণার পথে বড় অগ্রগতি। দীর্ঘ সময় ধরে স্থগিত থাকা পূর্ণ কমিশনের বৈঠকের নতুন তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছে। তাহলে যে পূর্ণ কমিশন যেটা 31 ডিসেম্বর যেটি স্থগিত হয়ে গিয়েছিল, তার ডেট হয়েছে, অর্থাৎ যে তারিখে পূর্ণ কমিশন সভাটি অনুষ্ঠিত হবে সেটি হলো আগামী বৃহস্পতিবার 8 জানুয়ারি 2026, অর্থাৎ 8 জানুয়ারি 2026 তারিখে পূর্ণ কমিশন সভা হবে। দুপুর 12টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। স্থান বাংলাদেশ সচিবালয়ের কমিশন সভাকক্ষ। তার মানে আমরা স্পষ্ট জেনে গেলাম যে যে বৈঠকটি স্থগিত করা হয়েছিল প্রয়াত আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য, তার মৃত্যুর কারণে যে পে কমিশন সভাটি স্থগিত করা হয়েছিল সেটি কিন্তু 8 তারিখে হতে যাচ্ছে। বৈঠকের মূল এজেন্ডা ও আলোচ্য বিষয়, অর্থাৎ বৈঠকে কী কী নিয়ে আলোচনা হবে সেটি আমরা জেনে নিব। বর্তমান বেতন কাঠামোর গ্রেড সংখ্যা পূর্ণবিন্যাস, অর্থাৎ আমরা এইটুকু শিওর হয়ে গিয়েছি যে 20টি গ্রেড কিন্তু আর থাকছে না। গ্রেডটি কমে কতটুকুতে আসবে সেটি এখন মেইন কোশ্চেন। আমরা আশা করছি গ্রেডটি কমে 14টিতে আসবে, নাহলে 12টি আসবে। আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি কতটি গ্রেড হলে ভালো হয় সেটি চান। আমরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকলে কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করি, এজন্য সকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার মতে গ্রেড কতটি হলে ভালো হয়, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হলে মনে করেন যে ভালো হয়। বেতন ভাতা সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো চূড়ান্ত নিষ্পত্তি, যেটা আপনাদেরকে বললাম, শুধু গ্রেড সংখ্যা না, বেতন ভাতা সম্পর্কেও যে সকল বিষয় অমীমাংসিত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী ও বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন। অর্থাৎ বুঝতে পারলেন যে পে স্কেলের যে বাদবাকি কার্যক্রম রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। সব পক্ষের মতামত সমন্বয় করে একটি গ্রহণযোগ্য কাঠামো দাঁড় করানো। অর্থাৎ এই বৃহস্পতিবার, অর্থাৎ 8ই জানুয়ারির যে সভাটি রয়েছে পূর্ণ কমিশন সভা, সেটি কিন্তু টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে। সেখান থেকে আমরা জানতে পারবো যে কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর আপনি যদি সেই কমিশনের সভার পর এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কমিশনের যে সকল নিউজ আপনাদেরকে দিয়ে থাকি, আপনি যদি সবার আগে জানতে চান যে গ্রেড সংখ্যা কতটি নির্ধারণ করা রয়েছে, কতটুকু সর্বোচ্চ সর্বনিম্ন বেতন রাখা হয়েছে, তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের মধ্যে দ্বিমত, এটা আপনাদের আগে ভিডিও করে জানিয়েছি, আর একবার জানিয়ে দিই। 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে পে কমিশনের ভিতরে। এক ভাগ চাই যে এক অংশ চাই যে যেহেতু 20টি গ্রেডই রয়েছে, 20টি গ্রেডই রাখা হোক, কিন্তু বেতন ভাতা রয়েছে সেগুলো ভালো পরিমাণে বাড়িয়ে রাখা হোক, যাতে ভিতরে যে বৈষম্য রয়েছে সেটি দূর করা যায়। আবার অন্যদিকে আর এক অংশ বলেছে যে 20টি গ্রেডে কোনোভাবে বৈষম্য দূর করা সম্ভব নয়, 16টি গ্রেড করে একটি মানসম্মত পর্যায়ে এনে গ্রেডগুলো মানসম্মত পর্যায়ে আসবে, এবং বেতনের যে একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের ভিতরে যে পার্থক্য রয়েছে সেগুলো স্পষ্ট হবে। সরি, আর একটি অংশ, অর্থাৎ আর শেষ অংশ বলেছে যে তারা চায় যে 16টিও না 20টিও না, তারা চায় 14টি গ্রেড। অর্থাৎ তারা চায় যে 14টি গ্রেডে এনে এই গ্রেডের ভিতরে যে বৈষম্য রয়েছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে মাত্র কয়েক হাজার টাকা বা কয়েক শত টাকার বিপরীতে গ্রেড যে
পরিবর্তন হয়, এটি যেন না করা হয়, সেজন্য তারা এটি বলেছে। কমিশনের প্রস্তুতি অগ্রগতি, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা ও পেশাজীবী সংগঠনের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবনা, সব প্রস্তাব চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। পে কমিশনের সুপারিশ প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত, আর্থিক সক্ষমতা ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন তাদের কার্যক্রম কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। তারা এখন শুধু পে কমিশনের যে চূড়ান্ত সভা রয়েছে সেখানে বসবে, সবাই এক জায়গায় হবে। ধরেন গ্রেড সম্পর্কে যখনই আলোচনা শুরু হবে, সকলে যদি একমত হয়ে যান যে হ্যাঁ আমরা সকলে একমত হচ্ছি 14টি গ্রেড বা 16টি গ্রেড আমরা চাই, তখনই কিন্তু এই বিষয়টি লক হয়ে যাবে এবং কাঠামো দাঁড়িয়ে যাবে। আপনারা সকলে জানেন যে গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন যদি নির্ধারণ করা না যায়, তাহলে কিন্তু পে স্কেলের যে কাঠামো রয়েছে সেটি কোনোভাবে দাঁড়া করানো সম্ভব হয় না। সেটি এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু বৃহস্পতিবারে মীমাংসিত হবে। এই জন্য আমরা সকলে তাকিয়ে থাকবো পে কমিশনের দিকে। আমরা আশা করব তারা যেন এই দীর্ঘদিনের 11 বছরের যে বৈষম্য রয়েছে সেটা দূর করে একটি বাস্তবসম্মত এবং মানসম্মত পে স্কেল যেন আমাদেরকে উপহার দেয়। সুপারিশ জমা ও পে স্কেল কার্যকরের সম্ভাব্য সময় আগামী ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার প্রবল সম্ভাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা সরকারের। উদ্দেশ্য কি? সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সন্তোষ ও প্রণোদনা বৃদ্ধি, নির্বাচন পূর্ব সময়ে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা। আপনারা সকলে জানেন যে যদি সরকার কোনোভাবেই পে স্কেল দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করা খুবই কঠিন হয়ে যাবে। তারা কিন্তু কোনোভাবে ভালো মন নিয়ে কাজটি করতে পারবে না। কেননা তারা মনে করেছিল যেহেতু বৈষম্য দূরীকরণের জন্যই এই সরকার ক্ষমতা এসেছে, এজন্যে সরকার আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে যে বৈষম্য রয়েছে বেতনের, সেটা দূর করবে। সরকার এই চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে দুঃখ দুর্দশার ভিতরে রয়েছে সেটি বুঝেই কিন্তু আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু একটি বাস্তবসম্মত পে স্কেল তাদেরকে উপহার দিবে। আর বাস্তবসম্মত পে স্কেল যখনই সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে, তারা কিন্তু মানসিকভাবে চাঙ্গা থাকবে, তারা যে নির্বাচনের দায়িত্ব আছে সেটি ভালো করে পালন করবে। আর অন্যথায় যদি এমন হয় সরকারি চাকরিজীবীদেরকে আরেকবার মূলা ঝুলিয়ে দেওয়া হয় হাতে, তাহলে কিন্তু তারা নির্বাচন বয়কট করার মতো পর্যায়ে চলে যাবে। তারা নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসতে পারে, তারা আন্দোলনের ডাক দিতে পারে। এজন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোঅপারেট করে এগিয়ে যেতে। তারা যেন আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত পে স্কেলটি রয়েছে সেটি উপহার দেয়। তার সাথে আমরাও সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে একটি সুন্দর এবং ভালো একটি নির্বাচন উপহার দিব। বৃহস্পতিবারের বৈঠক কেন গুরুত্বপূর্ণ? এই বৈঠকে পে কমিশনের চূড়ান্ত ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ নির্ধারণ করা হতে পারে। নবম পে স্কেলের ভবিষ্যৎ অনেকটা এই বৈঠকের উপর নির্ভরশীল। অর্থাৎ বুঝতে পারলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এজন্য আমি বারবার বলবো আপনাদেরকে যে আপনারা যদি পে স্কেল সত্যি সত্যি চান এবং সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা পে কমিশনে যখনই আলোচনা হবে, আলোচনা শেষে আমি যখন আমার সূত্রের মারফত যখনই কোনো নিউজ জানতে পারবো গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন তথাপি পুরো পে স্কেল সম্পর্কিত, সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিউজ পৌঁছে দিব। তাই বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দিবেন, তাহলে পরবর্তীতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পে স্কেল রিলেটেড সেটি আপনার সামনে চলে যাবে। ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।